বাবা আইফোন দিবে। গোল্ডেন জিপিএ 5 আলহামদুলিল্লাহ। তারপর বলো বন্ধুরা, এসএসসি পরীক্ষার রেজাল্ট তো দিয়েই দিল, তোমরা সবাই কি পাশ করেছো নাকি সবাই আমার মতো ফেলই করেছো? মানে আরে না, আমি মজা করতেছিলাম, তোমরা কেউ আবার সিরিয়াসলি নিও না। এইদিকে দেখলাম মেয়েদের পাশাপাশি তাদের মায়েরাও গোল্ডেন এ প্লাস পেয়েছে। আবার দেখলাম সব মেয়েরা খুশিতে উল্লাস করতেছে, কিন্তু ছেলেদেরকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। কিরে ভাই, তোরা কি কেউ পরীক্ষা দিস নাই নাকি তোরা কেউ পরীক্ষায় পাশই করস নাই? জানি না। এমনিতেও বাংলাদেশের মেয়েরা ছেলেদের তুলনায় অনেক গুণ এগিয়ে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমি জানতাম আপনারা কেউ আমার এই কথাগুলা বিশ্বাস করবেন না, তাই আমি আপনাদের জন্য প্রমাণও জোগাড় করে রেখেছি। প্রমাণ দাও। আরে ভাই দিচ্ছি, আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? মেয়েদের পাশের হার 66.68%, ছেলেদের পাশের হার 57.86%। এটা কি কোনো কথা? শুধুমাত্র পাশের দিক দিয়ে নয়, এ প্লাসের দিক দিয়েও মেয়েরা এগিয়ে। পাশের হার ও জিপিএ 5 এর দুনো দিক দিয়েই মেয়েরা এগিয়ে। মানে এটা কোনো কথা? আর সবচেয়ে বড় কথা, টানা 11 বছর মেয়েরা পাশের হারের দিক দিয়ে এগিয়ে। But how it possible? বিকজ ছেলেরা মাঠে ঘাস খায় আর মেয়েরা ঘরে ভাত খায়, সেজন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এইবার এসএসসি পরীক্ষাতে 312টি প্রতিষ্ঠানে একজন ছাত্রছাত্রীও পাশ করে নাই। এবারে এসএসসি পরীক্ষায় 312 প্রতিষ্ঠানে পাশ করেননি কেউ। অন্যদিকে আমাদের শিক্ষামন্ত্রী মিলন স্যার বলতেছে, মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। আরো যাও আন্দোলন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাতে। ঠিক আছে, এইবার দিছে তো তোমাদের সবার জায়গা মতো ভরে। ঠিক বলেছো ভাই, আমার কেন জানি মনে হচ্ছে এই 312টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাই বেশি আন্দোলন করেছিল মিলন সাহেবের পদত্যাগের জন্য। হয়তোবা সেই কথাটা কোনোভাবে মিলন সাহেব জেনে যায়, তাই তিনি টার্গেট করে একেবারে সবাইকে ফেল করিয়ে দিয়েছে। জীবনের প্রথম এমন একজন মেয়েকে দেখলাম যে কিনা শিক্ষামন্ত্রী হিসাবে মিলন সাহেবকে পেয়ে অনেক খুশি। আমি খুশি তাকে শিক্ষামন্ত্রী হিসেবে পেয়ে। আচ্ছা, পরীক্ষায় পাশ করেছে, সেজন্য আইফোন কিনে দিচ্ছে, তাও আবার পিঙ্ক কালারের। বাবা আইফোন দিবে। পিঙ্ক কালারের আইফোন। আবার একটা স্কুলে দেখলাম 382 জন পরীক্ষা দিয়েছে এবং 382 জনই এ প্লাস পেয়েছে। 382 জনের মধ্যে 382 জনে এ প্লাস পেয়েছে। আর যারা ফেল করেছো, আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই নিউজটাই পৌঁছে দিতে চাই। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। ক্যাটরিনা কাইফ, তিনি তো জীবনে স্কুলেই যান নাই। ক্যাটরিনা কাইফ এই হুজুরটাকে কানে কানে এসে বলে গিয়েছে, হুজুর আমি কখনো স্কুলে যাই নাই। আবার দেখতেছি অনেক ছাত্রছাত্রী রাস্তায় আন্দোলন করতেছে, পরীক্ষায় ফেল করেছে সেই জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।